আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আর আজকে হচ্ছে পহেলা বৈশাখ 1431। তো আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসছি হচ্ছে গিয়ে পহেলা বৈশাখ, যেহেতু বৈশাখী মেলায়। তো মেলাটা হচ্ছে আমাদের গোকুলনগর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অপোজিটে গোকুলনগর। এখানে প্রতি বছরই হয় এই বৈশাখী মেলাটা। তো ঈদের পরবর্তী সময়ে ঈদ প্লাস হচ্ছে গিয়ে বৈশাখী মেলার ভাইবটা খুবই ভালো লাগতেছিল। অনেক অনেক মানুষ চলে আসছিল অলরেডি। তবে একটু মেঘলা ছিল আকাশ, যার কারণে মানুষ কিছুটা কম ছিল এই সময়টা। কিন্তু এটা যেহেতু সন্ধ্যার টাইম একদম, তো এর আগে প্রচুর মানুষ ছিল, এখন একটু কম। সন্ধ্যার পরে হয়তোবা আবার আস্তে আস্তে ভিড় বেড়ে যাবে। তো অনেক মানুষ আসছে আর বিভিন্ন স্টল কিন্তু আসছে। আমার আগের ভিডিওতেও এরকম এই মেলার ভিডিওটা দেখতে পাইছিলেন, তখন অলমোস্ট সেম জিনিস আসছে এখানে। নাগরদোলা, নৌকার যে ইয়াটা আছে, দোলনাটা আছে ওইটা, প্লাস হচ্ছে বিভিন্ন রকমের স্টল আসছে, খাবারের স্টল, বিভিন্ন প্রসাধনের স্টল, আসবাবপত্রের স্টল, বিভিন্ন রকমের মেলাতে যা যা থাকে সব কিছুই আছে এখানে। দেখেন চটপটির দোকান, তো আরও আসছে এখানে। দেখেন নৌকা এখন আপাতত স্টপ আছে যেহেতু সন্ধ্যার টাইম। আর পাশে যে স্কুলটা আছে সেটাও কিন্তু মানে লাইটিং করা হয়েছে, প্লাস হচ্ছে টাওয়ারটা আছে যে সেটাও সুন্দর করে সাজানো হয়েছে। যতটুকু মেলার জন্য যতটুকু সম্ভব অতটুকু করা হয়েছে এখানে। আর এইখানে হচ্ছে গিয়ে অন্যান্য বিভিন্ন যে দোকান আছে খাবারের, তো ওগুলাই। আর এখনও অনেক দোকান বসতেছিল নতুন। এটা কিন্তু প্রায় 10 দিন থাকবে এই মেলাটা। এখানে দেখেন বিভিন্ন রকমের আচারের দোকান, বাট দোকানটা কিন্তু সবই খোলা ছিল। বাট এটা অতটা স্বাস্থ্যসম্মত না, যেহেতু এখানে অনেক মানুষের যখন পদার্পণ হয় তখন কিন্তু ধোলা উড়ে। কিছু না কিছু তো উড়বে এই টাইমে, কারণ যেহেতু হচ্ছে এখন শুষ্ক মৌসুম, বৃষ্টি না হলে এরকম ধুলা হবে অনেক। বাট এটা আনহেলদি আমার কাছে মনে হয়েছে। আর এখানে দেখেন বিভিন্ন রকমের যে কসমেটিক্সের দোকানগুলো আছে সেখানেও মোটামুটি ভিড় ছিল। এই তো মেয়েদের জন্য বিভিন্ন রকমের কসমেটিক্স, প্লাস হচ্ছে গহনা যেগুলো আছে সেগুলা, এই যে বাচ্চাদের জন্য খেলনা, বিভিন্ন রকমের আইটেম আছে। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন অলরেডি। আর নিত্য প্রয়োজনীয় কাজের যে জিনিসগুলো সেগুলো ছিল, ঘড়ি ছিল, মেলামাইনের বেশ কিছু জিনিস ছিল। তো ওইভাবে আপাতত ভিড় নাই, যেহেতু বেচা বিক্রিও অতটা ছিল না, অনেকেই দেখতেছিল টুকটাক। আর যেহেতু ফার্স্টের দিকে একদম, তো মানুষ হয়তোবা যেহেতু এলাকার লোকাল লোকাল মানুষই সব আসে এখানে, তো তারা দেখবে আস্তে আস্তে যাচাই বাছাই করবে, তারপরে দু একবার ঘুরে তারপরে কিনবে। তো যেহেতু প্রথম দিকে একদমই মেলার আজকে শুরু মাত্র, তো আস্তে আস্তে এখানেও বেচা বিক্রি ভিড় বেড়ে যাবে। অনেকেই কিনতেছিল বিভিন্ন জিনিসগুলো, যাদের পছন্দ হচ্ছিল তারা কেনাকাটাও করতেছিল। যাই হোক, বছরের একটা সময় এরকম গ্রামীণ যে ঐতিহ্যটা মূলত এটা এখন পর্যন্ত দেখা যায়, এটাই অনেক মানে ভালো লাগা কাজ করে। এখানে দেখেন বিভিন্ন কাঠের জিনিস আছে, প্লাস হচ্ছে লোহার বিভিন্ন রকমের যে জিনিসগুলো আছে এগুলো পাওয়া যায়। অনেক সময় দেখা গেছে কি এগুলা অন্যান্য জায়গায় পাওয়া যায়, বাট মেলারটা মানের দিক থেকে অনেক সময় ভালো হয়, এবং দামে যদি তুলনামূলক কম হয় তাহলে মানুষ কিন্তু এখান থেকেও অনেকে পারচেস করে। এবং এই যে ভাইয়াটা বলতেছিল যে মেলার কি পরিমাণ কয়দিন থাকবে, কি আসয় বিষয়, তো উনি যাচাই বাছাই করে বলতেছিল আর কি। আমরাও মূলত মেলাটা আজকে ঘুরতেই আসছি, দেখার জন্য আসছি, ওইভাবে কেনাকাটার জন্য না। তবে যদি কোনো কিছু প্রয়োজন হয় কেনার জন্য তাহলে অবশ্যই পরবর্তীতে আবার যাওয়া হবে, কারণ যেহেতু আমার বাসা থেকে খুব বেশি দূরত্ব না মেলাটার, আর বাইকে যেহেতু যাতায়াত করা হয় সেই ক্ষেত্রে আরও ইজি হয়ে যায়।
এখানে যাওয়া আসাটা। তো দেখা যাক আম্মু ভিডিও দেখার পরে কোনো কিছু চয়েস করে কিনা। তো সেই ক্ষেত্রে যদি প্রয়োজন হয় কোনো কিছু তাহলে অবশ্যই আবার একদিন আসব। তো ভালো থাকবেন সবাই, এ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।